হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব গুগল ড্রাইভের লোগো এবং জিমেলের লোগো। তো লেটস গো। সবার প্রথমে আমাদের এই গুগল ড্রাইভের লোগোটা আমরা তৈরি করব। তো জিমেলের লোগোটা আমি একটু সরাই দিলাম। যেহেতু সবার প্রথমে এই গুগল ড্রাইভের লোগোটা আমরা তৈরি করব, তো গুগল ড্রাইভের লোগোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাকে যাইতে হবে এই যে পলিগন টুলে আসার পর জাস্ট এখান থেকে ড্রাগ করব, মাউস দিয়ে ড্রাগ করে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল দিব। মাউসটা ছাড়ে দেওয়া যাবে না, তারপরে ডাউন এরো ক্লিক করব। ডাউন এরো ক্লিক করার পরে এভাবে একটা ট্রায়াঙ্গেল আসবে, ট্রায়াঙ্গেল। তারপর শিফট অল চিপে সুন্দর করে আমরা সাইজ করে নেব স্ট্রেট ভাবে, ঠিক আছে। তারপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে স্টক কালার দিতে হবে, ফিল্টার নান আছে, ঠিক আছে। এখান থেকে আমরা স্টক কালার দিয়ে দিব বোঝার জন্য। তো এখান থেকে আমি একটা রেড কালার দিয়ে দিলাম। তো রেড কালার দেওয়ার পরে তারপরে আমাদের এটাকে একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে। একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন হয়তো। তারপরে এটাকে কি করতে হবে, এটাকে কপি করতে হবে। আমরা চলে যাব এডিটে, এডিট থেকে কপি। তারপরে এর উপরে আমরা পেস্ট করব। পেস্ট করার জন্য আবার চলে যাব এডিটে, এডিট, এই যে পেস্ট ইন ফ্রন্ট। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ পেস্ট করেন তাহলে এটা এর উপরে পেস্ট হয়ে যাবে। আমি এখান থেকে দেখাই দিচ্ছি, এই যে পেস্ট ইন ফ্রন্ট, এখানে ক্লিক করে দিব, তাহলে এটা এর উপরে পেস্ট হয়ে যাবে। তারপরে এটাকে আলাদা ছিল সেটা কাট করে দিই। এখানে এর উপরে এটা পেস্ট হয়ে গেছে। তারপরে এটাকে ঘুরাই দিব, আমরা শিফট চিপে ঘুরাই দিব, তাহলে স্ট্রেট আসবে, ঠিক আছে। তারপরে এটাকে নিচে নিয়ে আসবো, এখানে দেখেন নিচে নিয়ে আসে, এখানে আমাকে দেখা দিচ্ছে, ঠিক আছে, গাইডলি দেখা দিচ্ছে যে এখানে এটা আপনার ঠিক আছে। যখন এটা গাইড দেখাই দিবে তারপর এখানে ছেড়ে দিব। তো এটা আপনার এখানে যদি শো না করে তাহলে এটা কোথা থেকে নিয়ে আসবেন। এটা নিয়ে আসার জন্য মানে এটা সিলেক্ট করে দিতে হবে একটা অপশন, সেটা হচ্ছে যে আপনি চলে যাবেন ভিউতে। এই যে ভিউ থেকে এই যে স্মার্ট গাইড, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ পেস্ট করেন তাহলে এটা মানে আপনাকেও স্মার্টলি গাইড করে দেখাবে। এই যে এটা আমার এখানে সিলেক্ট আছে এই জন্য আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, বা এখান থেকে আপনি পেস্ট করে দিলে হয়ে যাবে। তো আমার এখানে পেস্ট করাই আছে। তারপরে এটাকে ধরবো, ধরে অল শিফট চিপে কপি করে এদিকে সোজা টান দেবো। দেখেন আমাকে স্মার্টলি গাইড করে দেখাচ্ছে যে আপনার এখানে এটা ঠিক আছে। তারপর এখানে ছেড়ে দিব। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমি একটু ছোট করে নিই বোঝার জন্য। হ্যাঁ, ছোট করে নিলাম। তারপরে উপরেরটাকে ধরবো, সিলেক্ট করব। এই যে নাম শুধু নর্মাল সিলেকশন টুলে আছে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা অল শিফট চিপে একটা কপি করে নিব উপরের দিকে। কপি করে নেওয়ার পরে তারপরে এটাকে একটু ঘুরাই দিব। শিফট চিপে আপনি ঘুরাই দিবেন, তাহলে স্টেট আসবে, ঠিক আছে। তারপরে এটাকে একটু উপরে উঠাই দিবেন, শিফটটা তারপরে চিপে ধরবেন, শিফটটা চিপে উপরে উঠাই দিবেন, তাহলে স্ট্রেট আসবে, মানে কোনো দিকে বেঁকা তেরা যাবে না। দেখেন আমাকে স্মার্টলি গাইড করে দেখাচ্ছে যে ঠিক আছে। তো আমি ছেড়ে দিলাম। তারপরে এই সবগুলো নেওয়ার পরে আমরা চলে যাব লাইন টুলে। এই যে লাইন টুলে চলে আসবো। লাইন টুলে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ড্রাগ করে এই লাইনগুলো এখানে ফিল আপ করে দিব, ঠিক আছে। তো আমি ফিল আপ করে দিলাম। জাস্ট এখানে ড্রাগ করে এদিকে আমরা ফিল আপ করে দিব। তো আমি ফিল আপ করে দিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে আগের অবস্থায় চলে গেলাম, এটা ভুল হয়েছে। তারপরে এখানে জাস্ট ড্রাগ করে এদিকে লাগাই দিব। তো আমাদের গুগল ড্রাইভের স্ট্রাকচার মোটামুটি রেডি, জাস্ট এখানে শুধু কালার দিব। তো এখন সবগুলোকে সিলেক্ট করতে হবে এই নর্মাল সিলেকশন টুল দিয়ে, ঠিক আছে। সবগুলোকে সিলেক্ট করার পরে আমাদের যাইতে হবে শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। কিবোর্ড থেকে আপনি যদি শিফট প্লাস এম প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো চলে আসলাম শেপ বিল্ডার টুলে। তো শেপ বিল্ডার টুলে আসার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা শেপ আমরা আলাদা আলাদা করার জন্য। জাস্ট এই যে এখানে আমি যদি একটা ক্লিক করি এই শেপটা আলাদা হয়ে গেছে। তো প্রত্যেকটা শেপ আমাদের আলাদা আলাদা করার জন্য এই শেপ বিল্ডার টুলটা আমাদের কাজে লাগে। তো এখানে একটা ক্লিক করব, জাস্ট একটা করে শুধু ক্লিক করে দিবেন, এই যে প্লাস সাইনটা আসে, ক্লিক, ক্লিক, ক্লিক। দেখেন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আপনি কিভাবে বুঝবেন, তো আপনি চলে আসেন নর্মাল সিলেকশন টুলে।
এখন এখানে ক্লিক করে দেখেন যে দেখেন এটা আলাদা, এটা আলাদা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে। এখন জাস্ট শুধু কালার অ্যাপ্লাই করব। তো এখানে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা চলে যাব আইড্রপার টুলে। আইড্রপার টুলে আসার পর জাস্ট এখান থেকে কালারটা আমি পিক করে দিয়ে দিব, ঠিক আছে। এখানে জাস্ট সিলেক্ট করব, নরমাল সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে আইড্রপার, আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। এই আইড্রপার টুল দিয়ে জাস্ট এভাবে পিক করে দিব কালারটা, ঠিক আছে। তো আপনি এভাবে জাস্ট সিলেক্ট করবেন আর আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে কালারটা আপনি দিয়ে দিবেন। তো এভাবে আপনি খুব স্মুথলি কাজটা করতে পারবেন। দেখেন আমি এভাবে জাস্ট খালি সিলেক্ট করতেছি আর কালারগুলো দিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করবেন আর আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা আপনি দিয়ে দিবেন। দেখেন আমি সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল গুগল ড্রাইভের লোগোটা, ঠিক আছে। দেখেন আমার কালার দেওয়া শেষ। এখন আমাদের করতে হবে, দেখেন এখানে বড় করে দেখাই, এই যে লাল দাগটা কোনো তারপর আছে। এখন এটাকে আমরা মানে বন্ধ করব কিভাবে, তো সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাবো এই যে এখানে স্টকে, স্টকে এখানে আসে এটাকে আমরা নান করে দিব। নান করে দেওয়ার পর এখন দেখেন এই লাল কালারটা চলে গেছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এগুলো কিন্তু আনগ্রুপ অবস্থায় আছে। এখন আমি যদি ধরেন এই রেড কালারটা একটু সরাই দিই, দেখেন এটা আনগ্রুপ অবস্থায় আছে। এখন আগের অবস্থায় চলে গেলে আবার কন্ট্রোল জে দিয়ে আগের অবস্থায় চলে গেলাম। তো সবগুলোকে একটা শেপে পরিণত করার জন্য এই সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক, রাইট ক্লিক করার পরে এই যে গ্রুপ, এই গ্রুপ করে দেব। এখন দেখেন এটা আপনি যে কোনো কোথাও মুভ করাতে, মুভ যদি করান তাহলে এটা সবগুলা শেপে আর কি একসাথে থাকবে। এটা হচ্ছে গ্রুপ, এই জন্য আমি গ্রুপ করে দিলাম, ঠিক আছে। আশা করি এটার কাজ, গুগল ড্রাইভের কাজটা আপনি করতে পারবেন এখন। তো এখন আমি জিমেলের কাজটা শিখাই দিই, ঠিক আছে। এই জিমেলের, জিমেলের লোগোটা আপনি কিভাবে তৈরি করবেন। তো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যাইতে হবে ট্রায়াঙ্গেল শেপ, এই যে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার টুলের শর্টকাট হচ্ছে এম। এখান থেকে রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে নিচ্ছি, এটা ফিলে আছে, এটাকে স্টকে করে দিতে হবে। তো স্টক কিভাবে করব, তো এটা দেখেন এই যে এখান থেকে আপনি এখান থেকে করতে পারবেন। এই অ্যারো কিতে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি নান করে দিবেন। দেখেন এটা নান হয়ে গেছে। আমাকে এখন স্টক দিতে হবে, নাহলে তো বোঝা যাবে না। তো এখান থেকে আমি একটা স্টক দিয়ে দিই, স্টক কালার যে কোনো, ধরেন আমি এখান থেকে ইয়েলোটা দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। তো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের যাইতে হবে এই যে নরমাল সিলেকশন টুলে আছে না, এখানে জাস্ট প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যাইতে হবে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদের ডিটেল ভিডিও ইউটিউব চ্যানেলে আমার আছে, আপনি দেখে নিয়েন। আমি অত ডিটেলসে বলতেছি না এখন, ঠিক আছে। তো তারপরে বলতেছি যে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর এই দুইটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে আপনি রাউন্ড করে দিবেন। দেখেন দুইটা রাউন্ড হয়ে গেছে। তারপরে এখানে চাচ্ছেন, দেখেন এখানে আমাদের কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট ভাঁজ আছে। এটা কিভাবে করবেন, তো এটা করার জন্য এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি করতেছি, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। তো আমি এখন যদি একটু টান দিই, দেখেন এটা সুন্দর করে একটা কর্নার আর কি এডিট হয়েছে, মানে ভাঁজ করে দিলাম। আর এই কাজটা ঠিকই থাকবে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি শেপটা রেডি। তারপরে এটাকে এখন আমি কপি করব। তো অল চিপে কপি করতেছি, অল শিপ চিপে কপি, কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর জাস্ট এটাকে একটু ঘুরাই দিতে হবে। সরি, কন্ট্রোল জি দিয়ে আগের অবস্থায় চলে গেলাম। জাস্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে আগের অবস্থায় গেলাম। তারপর এখানে সিলেক্ট করব, নরমাল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর জাস্ট এটাকে একটু ঘুরাই দিতে হবে। ধরে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে জাস্ট এটাকে একটু আপনি অ্যাডজাস্ট করে দিবেন। এখানে দেখেন আমাকে স্মার্টলি গাইড দেখাচ্ছে, এই অপশনটা তো চালু করতে আপনি জানেন, আমি দেখাই দিলাম ভিউ থেকে আপনি চালু করে দিবেন, ঠিক আছে।
তো আমাদের এক পাশে রেডি, এই পাশে আমাদের আর করতে হবে না, জাস্ট রিফ্লেক্ট করে দিব এখন। ঠিক আছে, এই সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে যে ট্রান্সফর্ম থেকে এই যে রিফ্লেক্ট রিফ্লেক্ট করে দিবেন। রিফ্লেক্ট এখানে একটা পপআপ আসবে, এখান থেকে আপনি ভার্টিক্যালি রাখবেন। রাখার পরে এই যে প্রিভিউটা অন করে দিবেন। প্রিভিউটা অন করে দিলে আর কি বোঝা যায় এখানে কি হচ্ছে। ঠিক আছে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর তারপর একটা এই কপিতে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের আর একটা চলে আসছে। তারপরে এটাকে আপনি এই শিপ চিপে সোজা করে দিবেন। দেখেন আমি দিয়ে দিলাম সোজা করে। এখন সেম আবার শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এটা প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করতে হবে। তো করার জন্য নর্মাল সিলেকশন টুলে প্রথমে আসবেন। আসার পর সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে যাবেন শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে আসার পর প্রত্যেকটা শেপকে আপনি আলাদা আলাদা করতে হবে। এই যেখানে জাস্ট একটা ক্লিক করবেন, প্লাস সাইনটা আসলে এই শেপটা আলাদা হয়ে গেছে। এখানে ক্লিক করবেন, এটা আলাদা হয়ে গেছে। তারপর এটাকে মাউস ড্র্যাগ করে এই দুইটাকে একটা করে দিবেন। একটা শেপে পরিণত হয়ে গেছে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখেন আমার প্রত্যেকটা শেপ এখন আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে নর্মাল সিলেকশন টুল দিয়ে জাস্ট ক্লিক করতেছি, দেখেন এটা আলাদা হয়ে গেছে। জাস্ট এখান থেকে এখন শুধু কালারটা দিবেন। ঠিক আছে, কালার দিলে হয়ে গেল। তো এখান থেকে আমি কালারটা দিয়ে দিচ্ছি। জাস্ট সিলেক্ট করবেন, আইড্রপার টুলে আসবেন। এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর চলে যাবেন আইড্রপার টুলে, জাস্ট এখান থেকে কালারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। ঠিক আছে, এইরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করব আপনাদের উৎসাহ পাইলে। ঠিক আছে, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আইড্রপার টুল দিয়ে এখানে কালারটা আমি দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি কালারটা দিয়ে দিব। দেখেন আমাদের জিমেলের লোগো পরিপূর্ণভাবে রেডি। এখন দেখেন সাইড দিয়ে তারপর একটু ইস্যু দেখা যাচ্ছে, তো এই ইস্যুটা আপনি কিভাবে সলভ করবেন? তো সবগুলোকে আবার সেম প্রসেসে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে কোনো নান আছে, এখন আপনি কি করবেন? হয়তো আপনাকে আমি শিখাই দিতাম বলে এখান থেকে আপনি নান করে দেন, তাহলে এই ইস্যুটা চলে যাবে। তো এই ইস্যুটা আরেকভাবে আপনি সলভ করতে পারবেন। কিভাবে জানেন? এই সবগুলোকে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি শিফট চিপে এটাকে ক্লিক করবেন। এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। এই সবগুলোকে শিফট চিপে ক্লিক করে সাইডে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এগুলোকে এখন দেখেন এখানে কোনো সুন্দরভাবে চলে আসছে কিন্তু জিমেলের লোগোটা। তারপর এই সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, এই যে গ্রুপ করে দিবেন। দেখেন আমাদের জিমেলের লোগো পরিপূর্ণভাবে রেডি। ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।